সবাইকে ঈদ মোবারক। আজকে বাসায় গিয়ে খবর আছে আমার টুনা ফিশ। হ্যাঁ, টুনা ফিশ। আর ওনাদের সালাদের আইটেমগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। সালাদ খাই কেন পেট ভরাবো। এটার মধ্যে ফিশ কই, এটা আমার, এটা মাশরুম ওই যে টুকরো টুকরো করে কেটে দেওয়া। এটার কনসিস্টেন্সিটা খুব কম, অনেক পাতলা। ডোন্ট ওয়েস্ট ফুড, ওকে? মুখের সাথে পুরো মিশে যাচ্ছে। তো আমি এবার একটা অ্যারাবিয়ান ডেজার্ট ট্রাই করবো। এটার নাম হচ্ছে বাসবোসা। গোলাপ জামুনগুলো দেখতে অনেক রসালো লাগতেছে। এটা এতটাই হার্ড ছিল যে আমার কাঠ থেকে পুরো হাত থেকে চামচ চলে গেছে। আইসক্রিম পাইলে তো মানে মেয়েরা বসে বসে মানে খালি আইসক্রিমই খাবে। 4টা আইসক্রিম নিয়ে আসছি, ওই লোক বলবে আমি একটা খাবো। Assalamu alaikum everyone, this is Samin and welcome back to a brand new video of Khadir. সবাইকে ঈদ মোবারক আর ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি চলে এসেছি ধানমন্ডির অরাম রেস্টুরেন্টে। এটা বেসিক্যালি একটা বুফে রেস্টুরেন্ট। তারা আমাকে ইনভাইট করেছে, তো আমিও ভাবলাম ওনাদের বুফেটা ট্রাই করি। তো দেখা যাক ওনাদের ফুড টেস্ট কিরকম। তো লেটস চেক আউট দ্য হোল ভিডিও। ওনাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অপোজিটে। আর এটার লোকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি আজকে ওনাদের ডিনারের বুফেতে চলে আসছি। পেজে দেখলাম লাঞ্চটা অ্যাভেলেবেল নেই। আজকে বাসায় গিয়ে খবর আছে আমার, রাত হয়ে যাবে আজকে অনেক। আচ্ছা, ওনারা কিন্তু 700 টাকায় 100+ আইটেম প্রোভাইড করছে। তা এখনও ওনাদের বুফেটা শুরু হয় নাই, তো শুরু হোক, তারপর আমি আবার চলে আসতেছি। আমি ফার্স্টে সালাদ আইটেমটা ট্রাই করবো। তো কোনটা কি আইটেম নেম প্লেট দেয় নাই আমি জানি না, তো আমাকে এগুলোর সাথে উনি ইন্ট্রোডিউস করা দিবেন। এটা হচ্ছে ভেজিটেবল স্প্যাগেটি সালাদ। ভেজিটেবল স্প্যাগেটি। হ্যাঁ, ভেজিটেবল স্প্যাগেটি। এটা হচ্ছে বারবিকিউ পটেটো। হ্যাঁ, টুনা ফিশ। টুনা ফিশ। হ্যাঁ, টুনা ফিশ। আচ্ছা, এটা হচ্ছে থাই বিফ সালাদ। থাই বিফ। হ্যাঁ, এটা হচ্ছে চানা সালাদ। এটা হচ্ছে আপনার বারবিকিউ ক্রাব। বারবিকিউ ক্র্যাব। আচ্ছা, ওটা তো নরমাল সালাদ। হ্যাঁ, ওটা ভেজিটেবল, মিক্স ভেজিটেবল। আচ্ছা, মিক্স ভেজিটেবল। এটা কোসলো সালাদ। কোসলো সালাদ। এটা হচ্ছে তান্দুরি চিকেন সালাদ। তান্দুরি চিকেন। হ্যাঁ, ক্যাশনাট সালাদ। ক্যাশন। হ্যাঁ, গার্ডেন সালাদ। গার্ডেন সালাদ। আচ্ছা, এটা এটা হচ্ছে ক্রাব সালাদ। এটা ক্র্যাব সালাদ না? ওইটা ক্র্যাব ছিল। এটা মধ্যে চিকেন। হ্যাঁ, বারবিকিউ চিকেন। বারবিকিউ চিকেন। আচ্ছা, এটা এটা হচ্ছে সিফুড সালাদ। সিফুড সালাদ। এটার মধ্যে কি কি এটা আছে? হচ্ছে ডোরি ফিশ আছে। ডোরি তারপর ফিশ, ক্যাপসিকাম, ক্যাপসিকাম। ক্যারট, কিউকাম্বার, অলিভ অয়েল, সল্ট, পেপার। আচ্ছা, মানে ফিশ বলতে জাস্ট হচ্ছে ডোরি ফিশটাই দাও। হ্যাঁ, ডোরি ফিশটাই দাও। আচ্ছা আচ্ছা। আর ওটা এটা হচ্ছে পেনি সালাদ। পেনি সালাদ। এটার মধ্যে কি কি আছে? এটার ভিতরে আছে পেনি পাস্তা, ক্যাপসিকাম, কিউকাম্বার, টমেটো, মায়োনেজ, চিলি সস, এর মধ্যে সল্ট, পেপার। আচ্ছা, রেড কিডনি বিন সালাদ। রেড কিডনি বিন। আচ্ছা, এটা রাশিয়ান সালাদ। রাশিয়ান। এটা এটা হচ্ছে বিটরুট। বিটরুট আর ওটা ওয়াটারমেলন। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ঠিক আছে, আমি নেই এবার। ফার্স্টেই হচ্ছে ওনাদের সালাদের আইটেমগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। সালাদের সাথে খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা আরো জিনিস দেওয়া আছে, ব্ল্যাক অলিভ, এগুলো আর টমেটো, সিকা, টুনা ফিশ। ফিশ কোথায়?
ক্যাপসিকাম খাবো না। সালাদ থেকে চিকেনগুলো বেছে বেছে নিচ্ছি। এটা খাবো, এটা সালাদের মধ্যে অলওয়েজ আতাম আমার দ্বারা। আচ্ছা, পেটের জায়গা নেই। এটা থেকে খালি পিসগুলো নিয়ে নিলাম। আচ্ছা, এগুলোর বাকিগুলো খাবো না, এগুলো তো সবসময় খাই। আচ্ছা চলো, সালাদ আইটেমগুলো নিয়ে চলে আসছি। অনেক আইটেমই ছিল, বাট দেখতে যেগুলো ভালো লাগছে ওগুলাই নিয়ে আসছি। আমি কি হয় নর্মালি বাফেটে গেলে যে সালাদ খাই না, কারণ সালাদ খাই কেন পেট ভরাবো। বাট এখানকার সালাদগুলো এই প্রাইসে একটু মানে অন্যরকম, কারণ এখানে সালাদগুলো ম্যাক্সিমামে মাংসে ভরা আর বেশ ইউনিক কিছু আইটেম আছে যেগুলো এই বাজেটে রেগুলার বুফেগুলোতে আমরা পাই না। তো ফার্স্টে হচ্ছে স্প্যাগেটিটা ট্রাই করবো। এটার সাথে চিকেন টিকেন কিছু নাই, এটা নর্মাল স্প্যাগেটি বলছিল। সাথে টমেটো গাজর দেওয়া আর সস, অনেক সস দিচ্ছে, এটার জন্য একটু টকটক লাগতেছে। রোস্টেড কর্ন, এটা নর্মালি জাস্ট রোস্ট করে দিছে আর একটু সসি লাগতেছে আর ওয়েল টেন্ডার। এটা আলাদা কিছুই না। এবার টুনা ফিশ পাস্তাটা ট্রাই করব। তো এটার মধ্যে ফিশ কই দেখতেছি না তো। ও পাইছি, এই যে ছোট্ট করে দিছে, একদম পুরা মনে হয় কি ভেঙে দিছে এরকম লাগতেছে। আচ্ছা খাই, অনেক ক্রিমি পুরা, আর একটা টক ফ্লেভার আছে, মজা আছে এটা। আর হচ্ছে ম্যায়োনিজ দেওয়া, পুরা ওই টেস্টটাই আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমি চিকেন সালাদটা ট্রাই করি। একটা জিনিস ভালো লাগছে, সালাদের মধ্যে অনেক মরিচ, মানে স্পাইসি। সরি, এটা ক্যাশিউ নাট। এটার মধ্যে শসা, টমেটো, গাজর, চিকেন, বিফ সবই দেওয়া, কিন্তু আমি মনে ক্যাশিউ নাটই আনি নাই। সস দিয়ে দিচ্ছে আর লেমন ফ্লেভারটা অনেক স্ট্রং লাগতেছে। আচ্ছা, এবার বারবিকিউ চিকেনটা ট্রাই করি। এটা লুকটা অনেক জোস লাগছে আমার কাছে, বড় করে শসা কেটে দিচ্ছে আর ওখানে ডিশের মধ্যে মাংস অনেক ভরপুর ছিল, আমি অল্প করে নিয়ে আসছি। এটার মধ্যে লেমনের কোনো ফ্লেভার নাই, হালকা একটু সসটাও ওরকম মুখে লাগতেছে না। এটা নর্মালি একটা ফ্রেশ সালাদের মতো, বাট চিকেনটা হচ্ছে বারবিকিউ করে দেওয়া। এটার সাথে চিকেনের টেস্টটা অসাধারণ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এবার একটু বিফ খাই। বিফ সালাদে সসে টমেটো দেওয়া, বিফগুলো একটু শক্ত, লবণ টবণ দিয়ে ম্যারিনেশন করছিল মনে হয়। বিফের টেস্টটা অনেক ভালো লাগতেছে, এই সালাদটা অনেক মজা। এবার আসি আমাদের সি ফুড সালাদে। সি ফুড বলতে এটার মধ্যে জাস্ট ডরি ফিশ দেওয়া আর হচ্ছে ক্যাপসিকাম আর শসা দেওয়া ছিল। আমি খালি মাছটাই নিয়ে চলে আসছি, ওগুলো তো সবই সেম ধরতে গেলে। এটা ফ্রাই করে দেওয়া, নরম হয়ে গেছে এখন সালাদের মধ্যে থেকে, মুখে পুরো মিশে যাচ্ছে, অনেক সফট। এটা ক্যাপসিকামটা খেয়ে দিচ্ছি, বাট লবণটা একটু বেশি লাগতেছে। ক্যাপসিকামের মধ্যে না, কিন্তু ওই যে মানে ফিশটার মধ্যেই হচ্ছে লবণটা একটু বেশি লাগতেছে, এমনিতে ক্যাপসিকামে ওরকম লবণ লাগতেছে না। আচ্ছা, এবার চিকেনেরই আরেকটা সালাদ, এক্সাক্ট কোনো নাম আছে কিনা মানে আমার খেয়াল নেই, ওখানে মনে বলছিল বড় করে দিয়েছে কিন্তু। এই সালাদটার মধ্যে একটা সরিষার ঝাঁজ আছে,
এই সালাডটা দিয়ে মনে হয় মুড়ি মাখা খাইতে ভালো লাগবে। আমরা ঝালমুড়িতে ওই যে সালাদে যে একটা টেস্ট পাই না, খালি সালাডটা মুখে দিলে পুরো ওই ফ্লেভারটাই আসে। আচ্ছা, অনেক তো হলো সালাদ খাওয়া, এবার অ্যাপেটাইজার আর স্যুপগুলো নিয়ে আসি। অন্তনটা শেষ হয়ে গেছে, আগে এই দুইটা নিয়ে নেই, পরে এই দুইটাও পাবো না। এটা আমার অল্প অল্প করেই নেই, নষ্ট করার দরকার নাই। আচ্ছা, সবসময় এই যে স্যুপের নিচের থেকে তুলে আনবে, তাতে কিছু ঘাস পাতা আসবে, চিকেনের পরিমাণটা বেশি আসবে। আচ্ছা, এখানে ক্রিম অফ মাশরুম আছে। আর এটা কর্ন স্যুপটা, এটা খাবো না, আর খেয়ে পেট ভরানোর দরকার নেই। এটার মধ্যে ডিম দেওয়া, কর্ন দেওয়া, আর চিকেন মেবি দেখছিলাম একটু আগে। টেবিলে যাই, না হোক ক্যামেরা। এগুলো আমার অ্যাপেটাইজার আইটেম। ওনাদের বেশি একটা অ্যাপেটাইজার আইটেম নাই। এখানে হচ্ছে ক্রিম অফ মাশরুম, থাই স্যুপ, আর কর্ন স্যুপ ছিল নেই নাই। আর এখানে হচ্ছে অন্তন দেওয়া, আর এটা নেম প্লেট নেই তো এই জন্য বলতে পারতেছি না, এটা মেবি পটেটো টাইপের একটা কিছু হবে। তো পরে দেখি, ফার্স্ট হচ্ছে ক্রিম অফ মাশরুমটা ট্রাই করি। দেখো, এটা টেক্সচারটা দেখাই, টেক্সচারটা ভালো। আর এখানে হচ্ছে মাশরুম ওই যে টুকরো টুকরো করে কেটে দেওয়া, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। মুখে যদি মাশরুমটা না লাগে তাহলে কি মজা আছে না? আচ্ছা, খাই। মুখে দিলে পুরো মানে মাশরুমে মুখ ভরে যায়। আর ক্রিমের টেস্টটাও ভালো, আমার কাছে ভালো লাগছে। এটার টেক্সচারটাও মোটামুটি ভালো, একটু এরকম হলেই ভালো লাগে আসলে। ক্রিম অফ মাশরুমটা মজা। আচ্ছা, এবার থাই স্যুপটা ট্রাই করি। আর থাই স্যুপের সাথে তো অন্তন খাবো। এবার তার আগে এটা একটু দেখি, এটা কি জানি না। গাজর, ভেতরে গাজর দেওয়া দেখা যায়, বেশ ফ্লাফি। আর একটা স্লাইস করে দেওয়া গাজরটা, খাবো না, একটু মিষ্টি মিষ্টি, গাজরটা মিষ্টি। আচ্ছা, থাই স্যুপটা ফার্স্ট একটু খালি খেয়ে দেখি, একটু ক্লোজ করো। এটার কনসিস্টেন্সিটা খুব কম, অনেক পাতলা। থাই স্যুপটা একটু ঠিক হলেই বেশি ভালো লাগে। ট্রাই করি। আর এটার ভিতরে জাস্ট চিকেনই দেওয়া, অন্য কিছু দেওয়া। এমনিতে তেমন একটা সাওয়ারি না, বাট লেবুর একটা স্ট্রং ফ্লেভার আসতেছে, লেবুর স্মেলটাও আপনার নাকে লাগতেছে, এটার জন্য ভালো লাগতেছে। মানে অত বিশেষ ভালো লাগে না, কারণ থাই স্যুপটা একটু ঠিক হলে আর একটু সাওয়ারি হলেই ভালো লাগে। বাট এটা পাতলা, প্লাস ওরকম সাওয়ারি না, বাট লেবুর যে ফ্লেভারটা আসছে ওটার জন্য আপনার ভালো লাগে। অন্তন নেই, অন্তন সাইজটা বড়, বাট ভেতরের এটা কি হবে বুঝতেছি না। স্যুপ দিয়ে খাই, স্যুপ দিয়ে মজা লাগতেছে। ভিতরে একদম চিকেন গুঁড়া গুঁড়া করে দিচ্ছে, পরিমাণটা একটু অল্পই। বেশ মচমচে আছে, অনেকক্ষণ হয়ে গেছে রেখে দিচ্ছে, তারপরও মচমচে ভালো লাগতেছে। আচ্ছা, এগুলো খেয়ে তারপরে আমি আমার মেইন ডিশগুলো নিয়ে আসতেছি। ওনাদের 100+ আইটেম হলেও আমার কাছে একটা জিনিস চোখে লেগেছে, সেটা হচ্ছে ওনাদের মেইন ডিশগুলোর মধ্যে ভ্যারিয়েশনটা খুব কম। এই হচ্ছে মেইন ডিশগুলো। আমি জাস্ট ক্র্যাব,
বেগুন ভাজা, ডিম কোরমা আর ডালটা নিই। এছাড়া এখানে সবই আছে। তো ফার্স্টে এগুলো খাই, এগুলো একটু হালকার মধ্যে আছে। চিকেন ফ্রাই, আমি আর সস টস নেই নাই, গরম গরম চিকেন ফ্রাই মাত্রই রিফিল করছে, বারবার রিফিল করতেছে, এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। অনেক জুসি, জোস, হালকা হালকা স্পাইসি, আর পিসগুলো অনেক বড় বড়। সব ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ছোট ছোট দেয়, এটা একদম বড় বড়। উপরের কোটিংটা হালকা একটু স্পাইসি, আর ভিতরে চিকেনটা পুরো জুসি, এটা জোস। এখন পাস্তাটা ট্রাই করি। পুরো মুখে দিলে ক্রিমে ভরে যাচ্ছে, টেস্টটা অনেক জোর। যারা আলফ্রেডো পাস্তা পছন্দ করে তাদের অনেক ভালো লাগবে, এটা টেস্টটা অনেক ভালো আর কি। মানে অন্যান্য রেস্টুরেন্টে যে খাই আলফ্রেডো সেম টেস্ট, মানে বাফেটের বুফের পাস্তা এত মজা হয় না। আর এটা এটা নর্মাল নুডলস, এটার মধ্যে একটা গার্লিকের ফ্লেভার আসছে। নুডলসটা টোটালি নর্মাল, ভিতরে কিচ্ছু দেওয়া নেই, কিন্তু গার্লিকের একটা স্ট্রং ফ্লেভার আছে। আচ্ছা, আর এটা হচ্ছে রোস্টেড পটেটো ওয়েজেস। উপরে ব্ল্যাক পেপার দেওয়া, চিলি ফ্লেক্স দেওয়া, এই জন্য একটু স্পাইসি, আর সুন্দর করে ভেজে দিচ্ছে, ভালো লাগতেছে। আমি এখন আমার চাইনিজ প্ল্যাটারটা দেখবো। চাইনিজ প্ল্যাটার বলতে এই প্ল্যাটারে আমি সব চাইনিজ আইটেমগুলো নিই। তো ফার্স্টে ফ্রাইড রাইসটা দিয়ে স্টার্ট করি আমি। ফ্রাইড রাইসের মধ্যে এগ দেওয়া, এটা বেসিক্যালি এগ ফ্রাইড রাইস, আর সাথে একটু ক্যাপসিকাম দেখা যাচ্ছে। আর এটার টেস্টটা না মানে পোলাও পোলাওই লাগতেছে, ফ্রাইড রাইস লাগতেছে না আসলে। রাইসটা গলে গেছে আর কি, মানে ফ্রাইড রাইস এরকম একটা ঝরঝরা হয় না, ওরকম নাই, মানে পোলাওয়ের মতো নরম হয়ে গেছে। আচ্ছা, এবার কারিগুলো দিয়ে ট্রাই করি। এটা হচ্ছে চিকেন সিজনিং। বারবিকিউ ফ্লেভার টোটালি। চিকেন সিজনিং এর সাথে আবার ফুলকপি দেওয়া, গাজর দেওয়া, পেঁয়াজ দেওয়া, এটার টেস্টটা ভালো। আচ্ছা, চিলি চিকেনটা দেখি কেমন। চিলি চিকেনটা টোটালি এভারেজ, নর্মাল, এমন কিছু না, মানে অত বেশি ভালো লাগতেছে না। আচ্ছা, আর এখানে ভেজিটেবল 3 রকমের আছে। একটা হচ্ছে সর্টেড ভেজিটেবল, এটাতে খালি হচ্ছে গাজর আর ফুলকপি ছিল, তো আমি একটা করে নিয়ে আসছি। ডোন্ট ওয়েস্ট ফুড, ওকে। এটার সাথে হচ্ছে ব্ল্যাক পেপার দেওয়া, ভালো লাগতেছে, মানে যেরকম হয় এটা, আলাদা কিছু না। আর বাকি 2 রকমের ভেজিটেবল হচ্ছে, এটা থাই ভেজিটেবল আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। তো এই দুটা দিয়ে আমি একটু রাইসগুলো ট্রাই করি। চাইনিজ ভেজিটেবলটা দিই, ভেজিটেবলে গাজর, ক্যাপসিকাম এগুলোই দেওয়া। অনেক হইচই। আচ্ছা ঠিক আছে, একটু নয়েজ হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। এবারে যেরকম হয়। আচ্ছা, এবার হচ্ছে থাইটা দেখি। এই সিজনেও ফুলকপি পাওয়া যাচ্ছে, ভালোই তো। এটার মধ্যে মনে হচ্ছে একটু সল্টটা একটু কম হয়েছে, ওখানে হচ্ছে এক্সট্রা করে সল্ট সবই দেওয়া আছে। যদি নিয়ে আসতাম তাহলে হয়তো ভালো হতো, বাট এখন আর যাবো না। আচ্ছা, এবার লাস্ট একটা আইটেম, এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ারি ডোরি ফিশ। নো, নামটা ছিল সুইট অ্যান্ড সাওয়ারি ফিশ, বাট এখানে হচ্ছে ওনারা ডোরি ফিশ দিচ্ছে আর কি। অনেক নরম। মুখের সাথে পুরো মিশে যাচ্ছে। এটার যে গ্রেভিটা, এখানে প্রত্যেকটা কারি থেকে এটার গ্রেভিটা অনেক চোখ। সুইট অ্যান্ড সাওয়ারি তো অনেক ভালো লাগতেছে মুখে দিয়ে। আচ্ছা, আমি এবার চিকেনগুলো ট্রাই করি। এখানে 3 টাইপের চিকেন আছে। চিকেনগুলো কিন্তু দেখতে খুব মানে রসালো লাগতেছে, আমার ভালো অনেক মজা হবে। এটা হচ্ছে চিকেন তান্দুরি, এটা হচ্ছে পেরি পেরি চিকেন, আর এটা হচ্ছে রোস্টেড বারবিকিউ চিকেন। তো ফার্স্টে পেরি পেরিটা ট্রাই করব।
সব হাড্ডির পিস নিয়ে আসছো। এটা মিষ্টি মিষ্টি আর ওয়েল টেন্ডার। আসলে স্পেশাল টেস্ট পাইলাম না। হাড্ডির পিস নিয়ে আসছো সব। আচ্ছা বারবিকিউ স্মোকি ফ্লেভার আছে, আর অনেক ঝাল। এটা অনেক মজা। যারা মিষ্টি পছন্দ করেন ওদের কাছে পেরি পেরিটা ভালো লাগবে, আর যারা হচ্ছে ঝালটা পছন্দ করেন ওদের কাছে বারবিকিউটা ভালো লাগবে। পুরো স্মোকি ফ্লেভার আছে। এটা অনেক মজা। আচ্ছা তান্দুরি চিকেনটার সাথে আসলে নান থাকলে ভালো হতো, কিন্তু ওনারা নান প্রোভাইড করে না। বাট পরোটা আছে, কিন্তু আমি পরোটা খাবো না, পরোটা অনেক তেল। মানে এখানকার পরোটা তেল না, মানে পরোটা জিনিসটাই তো তেলের, আমি পরোটা পছন্দ করি। এটা একটু হার্ড। এটা মানে মশলাটাও ওরকম ইয়ে না, নর্মালি দেখা যায় তান্দুরি একটু মশলাটা বেশ ইয়ে থাকে, জুসি জুসি থাকে, ওরকম না। তান্দুরিটা আসলে আমার কাছে বিশেষ ভালো লাগেনি। আচ্ছা এবার আমি অ্যাকচুয়াল মেইন ডিশগুলো ট্রাই করবো। এখানে হচ্ছে 3 রকমের আছে। একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আরেকটা হচ্ছে চিকেন খিচুড়ি, আর আরেকটা হচ্ছে কাপসা, আর সাথে হচ্ছে বিফনি আসছে। নর্মালি বুফেগুলোতে কিন্তু কাপসা থাকে না। তো আচ্ছা এটা লাস্টে খাবো, এটা মজার জিনিস। ফার্স্ট আমি খিচুড়িটা ট্রাই করবো। বাবা ঠান্ডা হয়ে গেছে একটু। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা সেলিব্রিটি চলে যেতেছে। খিচুড়িটা আসলে ওয়ান কাইন্ড অফ পোলাওয়ের মতোই টেস্টটা লাগতেছে, মানে এটা ঝরঝরা। খিচুড়িটা যেরকম মানে আমরা একটু মাখো মাখো খিচুড়ি খাই ওরকম না, মানে যারা ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন তাদের ভালো লাগবে। আচ্ছা একটু বিফটা দিয়ে খাই। বিফের পিসগুলো আমি সুন্দর সুন্দর পিস নিয়ে এসেছি, একদম করুলির মাংস। চামচ দিয়ে কি আর বিফ খাওয়া যায়? তারপরও একটু কসকস ভাব আনতেছে। আমি এমনি একটা কামড় দিই। বিফটা একটু শক্ত শক্ত, বাট টেস্টটা ভালো। ঝাল টাল একটু কমই আছে, সবাই খেতে পারবেন। বিফের টেস্টটা ভালো, আর খিচুড়িটা একটু এভারেজ, মাখো মাখো হলে বেশি ভালো লাগে। আচ্ছা এবার হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করি। হ্যাঁ এই যে হায়দ্রাবাদি বিরিয়ানির চিকেনটা অনেক সফট, এটা চিকেনটা একটু হার্ড ছিল খিচুড়িটা আর কি। একটা দারুণ স্মেল আসছে। এটার পোলাওটা বেশ ঝরঝরা, মানে একদম পোলাওয়ের মতোই টেস্ট আসতেছে, ওরকম মশলা টশলা দেওয়া নেই। আর এটা চিকেনটা মজা, বেশ সফট, আর একটা জোস স্মেল আসতেছে। ওই স্মেলটার জন্য মানে ভাল লাগবে আর কি। আচ্ছা এবার আমি কাপসা খাবো, দেখা যাক কাপসা কিরকম। উপরে হচ্ছে বাঁধাকপি, তারপর ক্যাপসিকাম দেওয়া, আর এটা হচ্ছে বাসমতি রাইস দেওয়া। এটা মশলা, এটার চিকেনটা সফট আছে, আর রাইসটা বেশ মশলাদার। কাপসাটা অনেক মজা, এই দুটার থেকে অনেক বেশি মজা। আচ্ছা এখন এগুলো খাওয়া শেষ করে এরপর ডেজার্টের পালা। তাদের ডেজার্ট সেকশনটা দেখতে বেশ কালারফুল, আর অনেক ভ্যারিয়েশনও আছে এখানে। প্রায় 14-15টার মতো আইটেম রয়েছে, আর এর মধ্যে কিছু আইটেম আমার বেশ ভালো লেগেছে। তো আমি আমার সর্বশেষ ডেজার্ট নিয়ে চলে এসেছি, এগুলো এখন ট্রাই করবো। ওখানে আরও কিছু আইটেম ছিল, আমার কাছে যেগুলো দেখতে ভালো লাগছে ওগুলাই নিয়ে আসছি। তো ফার্স্টে সেমাই খাই, যেহেতু ঈদের পর দিন আসছি। মিষ্টিটা একটু বেশি, আর উপর দিয়ে পেস্তা বাদাম দেওয়া।
এমনিতে মোটামুটি ভালো লাগছে, যারা মিষ্টি পছন্দ করেন ওদের কাছে অনেক ভালো লাগে। তো আমি এবার একটা অ্যারাবিয়ান ডেজার্ট ট্রাই করবো, এটার নাম হচ্ছে বাসবোসা। আচ্ছা, এটা দেখতে অনেকটা কেকের মতোই লাগতেছে, আর একটু হার্ড, কাটতে গিয়ে বুঝলাম। এই আইটেমটা সুজি দিয়ে করছে, টেস্টটা হুবহু কেকের মতোই। আমরা যেমন কেকে হচ্ছে ময়দা ইউজ করি, ডিম ইউজ করি, এখানে ময়দার বদলে সুজিটা ইউজ করছি। এছাড়া বাকি টেস্ট করেছে। আচ্ছা, এবার পুডিং দিয়ে ট্রাই করি, ক্যারামেল পুডিং। এটা মজা। কেক ট্রাই করি, ভ্যানিলা কেক। সফট আছে, মুখে দিতে পুরো মিশে যাচ্ছে, মজা। ভ্যানিলাটা মজা, ভ্যানিলার সাথে চকলেটটা খাই, তাহলে কম্পেয়ার করা যাবে ভালো মতো। এটার সফটনেসটা একটু কম লাগতেছে, এটা একটু মিষ্টি। চকলেট একটু একটু মানে একটু তিতা হলে ভালো লাগে, বা মিষ্টিটা কম হলে ভালো লাগে, বাট এটা একটু মিষ্টি বেশি। এটা থেকে আমি বলবো ভ্যানিলা কেকটা বেশি মজা। আর এটা একটা কেক, এটা কি যেন নাম মনে নাই আমার, দেখতে ইয়েলো, এটাও মজা। এটার টেস্টটা পুরো ভ্যানিলার মতোই লাগতেছে, বাট এটা একটু ক্রিম টিম বেশি দেওয়া। এই আচ্ছা, এটা হচ্ছে পুডিং কেক, সুন্দর করে ডেকোরেশন করছে, ক্লোজ করে দেখাও। পুডিং কেকটা একটু হার্ড তুলনামূলক, আমার কাছে টেস্টটা তেমন একটা বিশেষ ভালো লাগে না আসলে, মানে নর্মাল। আচ্ছা, এবার গোলাপ জামুনটা ট্রাই করি। এটা কিন্তু দেখতে বেশ রসালো লাগতেছিল যখন অনেকগুলো একসাথে দেওয়া ছিল, সফটও আছে। এটার টেস্টটা জাস্ট অসাধারণ, অনেক মজা, সফট, একটা ছানা ছানা ফিল আসতেছে। এটা অনেক মজা। ওনারা হচ্ছে মিষ্টি কেটে কেটে দিচ্ছে, মানে একটাকে দুই ভাগ করে দিচ্ছে, অনেক মজা এটা। আচ্ছা, এবার আমি ব্রাউনিটা খাই। আকাম না করলে আসলে আমার হয় না অলওয়েজ। এটা এতটাই হার্ড ছিল যে আমার কাঠ থেকে পুরো হাত থেকে চামচ চলে গেছে। আল্লাহ, খাই। অনেক ড্রাই, এমনিতে টেস্টটা ভালো, তিতা তিতা, বাট ব্রাউনিটা একটু হার্ড হলেও কিন্তু ওরকম ড্রাই লাগে না, এটা একদম বেশি ড্রাই। এবার জেলোটা ট্রাই করি, দুই রকমের জেলো দিচ্ছে, একটা হচ্ছে স্ট্রবেরি আর একটা হচ্ছে অরেঞ্জ। স্ট্রবেরিটা খাই, যেহেতু স্ট্রবেরিটা আমার কম পছন্দ, আমার আবার আমার যেটা পছন্দ ওটা আমি লাস্টের জন্য রাখি। ভালো, যারা জেলো খায় তাদের ভালো লাগবে। আমার স্ট্রবেরি ফ্লেভার অ্যাকচুয়ালি পছন্দ না, এমনিতে ভালো। অন্যান্য জায়গায় জেলো খাইলে না কোনো টেস্ট পাওয়া যায় না, বাট এটার একটা টেস্ট আপনি পাচ্ছেন, আমি পাচ্ছি, এটা একটা টেস্ট পাওয়া যাচ্ছে। অরেঞ্জটা ট্রাই করি। পুরা মনে হচ্ছে কমলার কোষগুলা গেছে মুখের ভিতর। এটা টেস্টটা অনেক ভালো আসলে। অরেঞ্জটা আমার পছন্দ তো, মানে আর টেস্টটাও ভালো, এই জন্য অনেক ভালো লাগছে। আচ্ছা, এবার লাস্ট আমার এই কেকটা ট্রাই করবো। এটা ক্রিমটা চকলেট আর কেকটা ভ্যানিলা, জিওস না, দুইটাই আছে, একের ভিতর দুই। সফট আছে। এটা অনেক মজা। তো আমি এখন এমন একটা কর্নারের সামনে আছি যেটা এখন আমি খেয়ালই করি নাই, আর যেটা হচ্ছে বুফের মধ্যে বেস্ট একটা আইসক্রিম। তো এখানে 4টা ফ্লেভার দেখা যাচ্ছে, আমাকে 4টা ফ্লেভারই 4টা কোণে দেয়। আনলিমিটেড আইসক্রিম, এর থেকে ভালো কি হতে পারে একটা বুফেতে? আইসক্রিম পাইলে তো মানে মেয়েরা বসে বসে মানে খালি আইসক্রিমই খাবে। আমার ড্রেসের সাথে কিন্তু ভালো একটা কম্বিনেশন আসছে।
আইসক্রিম নিয়ে আসছি ওই লোক বলবে আমি একটা খাদ্য, আসলে তো আমি খাদ্য রসিক, খাদ্য কিন্তু আহা মানে মনে হচ্ছে যে হিন্দুদের রঙের খেলা হোলি হোলি, কতগুলো কালার, মানে আইসক্রিম পাইলে বুফেতে কি আর লাগে। আইসক্রিম নিয়ে আসলে বলার কিছু নাই, এগুলো প্রিমিয়াম কোয়ালিটির আইসক্রিম, টেস্ট যেরকম হয় ওইটাই, আলাদা কিছু না। তো আমি এখানে একটা ওভারঅল রিভিউ দিব আর আইসক্রিম খাবো। আমার অ্যাপিটাইজারের মধ্যে ক্রিম অফ মাশরুমটা জোস ছিল, ওটা টেক্সচারটা অনেক ভালো আর মাশরুমের ভালো ছিল। আর মেইন ডিশগুলোর মধ্যে কাপসাটা জোস আর বারবিকিউ চিকেনটা অনেক মজা ছিল। মোটামুটি সবই ভালো ছিল, বাট এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ডেজার্টের মধ্যে সবগুলোই মোটামুটি ছিল। আর আইসক্রিম তো বেস্ট, সব কিছু বলছি না, খাবারের টেস্ট তো সবই বলি। এখন আপনি যদি ওভারঅল দেখতে যান, আপনি একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে একটা প্রিমিয়াম কোয়ালিটির বুফে পাচ্ছেন। টেস্টগুলো মোটামুটি সবই ভালো ছিল। 700 টাকায় ওনারা 100+ আইটেম দিচ্ছে। এখন আমি জানি না আসলে 100 আইটেম ছিল কিনা, আমি তো গুনে দেখি নাই, বাট চোখের দেখাতে বেশ অনেকগুলো আইটেমই ছিল। তো হয়তো 100-এর কাছাকাছি বা 100-ই হবে। তো আমার কাছে ওভারঅল ভালো লাগছে। তো আমার ভিডিওটাও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।